إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين আল্লাহ বলেন নিশ্চয় প্রথম ঘর ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন আল্লাহ বলেন নিশ্চয় আমি প্রথম ঘর বানাইলাম লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা বাক্কা নামক শহরের ভিতর বাক্কা মানে গার বাঁকা হয়ে যাওয়া বাক্কা মানে কি কথা বলেন কেন আল্লাহ বাক্কা নামক শহরে ঘর বানাইছে আল্লাহ বলেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন আমি জগৎবাসীর হেদায়েতের জন্য কিসের জন্য জগৎবাসীর হেদায়েতের জন্য আমি আল্লাহ ঘর বানাইলাম দুনিয়ার ভিতরে যখন পৃথিবীতে কোথাও ঘর নাই দুনিয়ার কোথাও একটা ঘর নাই আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ প্রথম একটা ঘর বানাইলাম ওই ঘরটা হলো জগৎবাসীর হেদায়েতের জন্য বানাইলাম সুবহানাল্লাহ এ দুনিয়া কিছুই না কিছুই না কিছুই না অন্ধকার অন্ধকার পানি আর পানি ডানে পানি সামনে পানি মাটির কোনো আবরণ নাই জমিনে পানি আর পানি পানি আর পানি হঠাৎ মাটির ভিতরে কোনো আবরণ না থাকার কারণ পানির ঢেউ ঢেউ বাড়তে বাড়তে তরঙ্গ শুরু হয়ে গেল আল্লাহ ডেকে বলে রে পানি কেন তুই আনন্দের ঢেউ খেলা খেলতেছো পানি ডেকে বলে রে আল্লাহ আনন্দ না আমার দিলে বড় ব্যথা দিলে বড় কান্না চোখে কান্না বলে কেন বলে আমি জানি এই দুনিয়ার ভিতরে বনি আদম আশরাফুল মাখলুকাত জমিনে বসবাস করবে আমি জানি এই কারণে আমার ভিতরে বড় আনন্দ কিন্তু এখন জানলাম আমার পানির উপরে বনি আদম বাস করতে পারবে না হেলবে ডুলবে পড়ে যাবে আপনার ইবাদত করতে পারবে না এই কারণে আপনি সিদ্ধান্ত নিয়েছেন এই জমিনের ভিতরে পানি রাখবেন না সবগুলো মাটিতে রূপান্তরিত করে দিবেন এই কারণে আমার কান্না বলেন সুবহানাল্লাহ আল্লাহ ডেকে বলে রে পানি কান্না করার প্রয়োজন নাই এই পানি তাকায় দেখ তোর বুকের ভিতরে ঢেউ আর ঢেউ ওই ঢেউয়ে ঢেউয়ে ফেনা তৈরি হয়ে যায় যখন সূর্যের কিরণ লাগে ফেনার ভিতরে তখন সুন্দর লাগে মুস্কি হাসার নামন্তর রে পানি বেজার হইস না আমি আল্লাহ জমিন থেকে পানি বাদ দিব না আমি আল্লাহ মাটিও রাখবো আবার পানিও জমিনে রেখে দিব বলেন সুবহানাল্লাহ তাহলে জমিনে কোথাও ঘর নাই পানি আর পানি আল্লাহ যখন পানির ঢেউয়ের ভিতরে আবরণ তৈরি হয়ে গেল ওই ঢেউয়ে ঢেউয়ে যখন ফেনা তৈরি হয়ে গেল ওই ফেনার মাধ্যমে আল্লাহ একটা মাটির আবরণ তৈরি করলেন সুবহানাল্লাহ বুঝলেন মাটির আবরণ কিভাবে তৈরি হলো ফেনা ফেনায় যখন গাঢ় হয় তখন মাটির আবরণ দেখা যায় না একটু গাঢ় যখন ফেনা দেখা হয় আল্লাহ তখন ওই ফেনার উপরে নূরের তাজাল্লি ছাড়লেন নূরের তাজাল্লি ছাড়ার কারণ ওই ফেনাটা মাটির মতো আবরণ হয়ে গেল আল্লাহ ডেকে বললেন এরে মিকাইল যাও যাও ওই আবরণ নিয়ে আসো মিকাইল সেখানে গেলেন আবরণ নামতে পারল না সাহস হয় না আল্লাহর নূরের তাজাল্লির ভয় এবার আল্লাহ তাআলা বললেন জিব্রাইল যাও যাও তুমি নিয়ে আসো জিব্রাইল যেতে পারলো না ইসরাফিলকে পাঠানো হলো ইসরাফিল তুমি যাও সেখান থেকে ওই সমুদ্রের উপর থেকে ফেনা থেকে মাটির আবরণ নিয়ে আসো ইসরাফিলও ভয় পেয়ে গেল না না আমার দ্বারা হবে না আল্লাহ আবার জিব্রাইলকে বললেন জিব্রাইলও যেতে পারল না আজরাইলকে ডাকা হয়ে গেল আরে আজরাইল যাও যাও আজরাইল আল্লাহর অনুমতি পেয়ে থাপ করে নিয়ে থাবা মেরে ওই ফেনার আবরণ থেকে মাটির আবরণটা হাতে করে আল্লাহর কাছে নিয়ে গেলেন
আল্লাহ ডেকে বলে, এত সাহস তোমার, আমার নূরের তাজাল্লির ফেনা নিয়ে আসছো, যাও যাও, তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম, বনি আদম যখন দুনিয়ায় আসবে এদের জান কবজের দায়িত্ব তোমার দ্বারাই হবে। সাহসটা কার ছিল? আজরাইল। অন্য কোন ফেরেশতা সাহস করে না। আল্লাহ যখন সেই ফেনার আবরণ নিয়ে আসলেন, দুটো টুকরো করে দিলেন, একটা টুকরা দিয়া পয়গম্বর আদমকে বানাইলেন, আরেকটা টুকরা মাঝখান দিয়া ছিঁড়ে মদিনায় রেখে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে জন্মভূমির মায়া, জন্মভূমির প্রেম, বাইতুল্লাহ কেন যাব? এক নাম্বার, জন্মভূমির প্রেম। আমাদের জন্ম, আমাদের বাবার জন্ম মক্কায়, আদমের জন্ম মক্কায়, এই কারণে জন্মভূমির প্রেম। আমাদের বাবার বাড়ি মক্কায়, এই কারণে আমরাও মক্কায় যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, এই ঘরটা আমি আল্লাহ জগৎবাসীর হেদায়েতের জন্য বানাইলাম। এবার আসেন, আল্লাহ তাআলা বলেন, ফিহি আয়াতুম বাইয়িনাত, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। আল্লাহ বলেন, সেখানে রয়েছে বহু নিদর্শন। কি আছে বলেন, কথা বলেন। ফিহি আয়াতুম বাইয়িনাত, বহু নিদর্শন। আল্লাহর পয়গম্বর বলেন, বহু নিদর্শন আল্লাহ তাআলা বাইতুল্লাহে রেখে দিলেন। কারণ হলো, ওই নিদর্শনের ভিতরে দেখা যায় মানুষগুলো যখন বাইতুল্লাহ জিয়ারতের জন্য যায়, তখন তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে। কি বলে না? কেন বলে? আল্লাহ ওই যে বাইতুল্লাহর কিনারা যারা তাওয়াফ করে আর ঘুরে, আর জবান দিয়ে এমন একটা কালিমা উচ্চারণ করে, আমরাও এখান থেকে সেই কালিমাগুলো বলতে চাই। আর আল্লাহর দরবারে বলি, যারা আপনার তাওয়াফ করে আর কালিমাগুলো পড়ে, তাদের কালিমাগুলোর সাথে আমাদের কালিমাগুলো কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করলে কি গুনাহ হইব? গুনাহ হবে তো বলা দরকার আছে না? বলেন, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ বলেন, ফিহি আয়াতুম বাইয়িনাত, সেখানে রয়েছে বহু নিদর্শন। ওই নিদর্শনের ভিতরে একটা হলো মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম মানে ইব্রাহিমের সেই পাথর, যে পাথরের উপরে দাঁড়ায়া পয়গম্বর ইব্রাহিম আল্লাহর ঘর নির্মাণ করলেন। ওই পাথরের উপরে আজও ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপগুলো আছে। স্ট্রাকচার বানায় প্যাকেট আকারে করে রেখেছে সেই মাকাম ইব্রাহিমের পাথর। ওই পাথরের উপর আজও ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে। জানেননি আপনারা? জানেন না? হাজি সাহেবরা জানে না? কথা বললেন না কেন? আছে আছে আছে। ওই ইব্রাহিমের পায়ের ছাপ মাকাম ইব্রাহিমের পাথর উপরে। ওই পাথরটাও হলো নিদর্শন। বলে কেমন করে নিদর্শন? ওই পাথরটার উপরে দাঁড়ায় পয়গম্বর ইব্রাহিম পাথর দ্বারা বাইতুল্লাহ নির্মাণ শুরু করে দিলেন। বাইতুল্লাহর দেওয়াল উঁচু হয়, পাথরটাও নিজে নিজে উঁচু হয়। বলেন সুবহানাল্লাহ। যখন বাইতুল্লাহর ঘর নির্মাণ হয়ে গেল, এখন সিঁড়ি নাই, নামার কোনো ব্যবস্থা নাই, পাথরটা অটোমেটিকলি নিচু হয়ে গেল। সুবহানাল্লাহ। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। পাথর দ্বারা যখন ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করে দিলেন, এবার অবশিষ্ট কিছু পাথর বাকি রয়ে গেল। আল্লাহ জানাই দিলেন, ও পয়গম্বর ইব্রাহিম, অবশিষ্ট পাথরগুলো গোটা দুনিয়ার ভিতরে তুমি ছিটায়া দাও। যেখানে যেখানে পড়বে সেখানে একটা একটা আল্লাহর ঘর তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। পাথর দিয়ে বাইতুল্লাহ নির্মাণ করছে। নির্মাণ করার পরে বাকি পাথর বাকি রয়েছে, অনেকগুলো পাথর অবশিষ্ট রয়েছে। কাজ শেষ। আল্লাহ ঘোষণা দিলেন, ইব্রাহিম এগুলো ছিটায়া দাও, যেখানে যেখানে পড়বে এখানে একটা একটা মসজিদ হয়ে যাবে।
সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ কি নিদর্শন। এমন নিদর্শন যখন হয়ে গেল, শুধু তাই না, আল্লাহ তাআলা এবার ঘোষণা দিলেন, ইয়াতুকা রিজালা, ও পয়গম্বর ইব্রাহিম, ঘর নির্মাণ হয়ে গেল, এবার মানুষকে ঘোষণা দিয়ে দাও, এলান করে দাও, আমার ঘর জিয়ারতের জন্য, আমার ঘরের তাওয়াফের জন্য, আমার ঘরে হাজিরা দেওয়ার জন্য জগৎবাসীকে জানায়া দাও। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর দরবারে বলে, আল্লাহ, আমার কাছে কোনো মাইক নাই, কোনো স্পিকার নাই, আমি কিভাবে গোটা দুনিয়ার মানুষগুলোকে জানাইব? আল্লাহ জানাই দিলেন, না ইব্রাহিম, আওয়াজ দেওয়া তোমার কাজ, আর পৌঁছায় দেওয়া আমি আল্লাহর কাজ। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মাকাম ইব্রাহিমের পাথর উপরে দাঁড়াইয়া কানে আঙ্গুল দিয়ে এলান করে দিলেন, ইয়াতুকা রিজালান, এ জগৎবাসী আয় আয়, আল্লাহর ঘর তৈরি হয়ে গেল, এবার আল্লাহর ঘরের হাজিরা দেওয়ার জন্য চলে আয়। মুফাসসিরিনে কেরাম বলেন, ইব্রাহিমের আওয়াজ দেওয়ার কারণে গোটা দুনিয়ার মানুষের কর্ণ করে আল্লাহ আওয়াজ পৌঁছায় দিছে। শুধু জিন্দা মানুষ না, জিন্দা মানুষ না, যারা মায়ের গর্ভে ছিল, যাদের রুহের জগতে যারা ছিল, যারা এখনো মায়ের গর্ভে আসে নাই, রুহের জগতের মানুষ, কবরের মানুষ, হাসরের মানুষ, মায়ের গর্ভের মানুষ, গোটা দুনিয়ার মানুষের কর্ণগহরে আল্লাহ ইব্রাহিমের আওয়াজ তারে পৌঁছায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। যারা ইব্রাহিমের আওয়াজ শুনলো সবাই বললেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকা লাক। যারা ইব্রাহিমের আওয়াজের জন্য জবাব দিল, মুফাসসিরিনে কেরাম বলেন, কিয়ামতের আগ পর্যন্ত কোন মানুষের মৃত্যু হওয়ার আগ পর্যন্ত বাইতুল্লাহর ঘরের গিলাপ ধরে লাব্বাইক না বলা পর্যন্ত মরণ হবে না। সুবহানাল্লাহ। ওই যে আমরা যে লাব্বাইক বলি, হাজী সাহেবরা যে লাব্বাইক বলে, এটা ইব্রাহিম আলাইহিস সালামের ওই যে আওয়াজের জবাব। যারা একবার ইব্রাহিমের আওয়াজের জবাব দিছে তারা বাইতুল্লাহ একবার যাবে, যারা দুইবার জবাব দিয়েছে তারা দুইবার যাবে, যারা তিনবার হজে যায় মনে রাখবেন এরা ইব্রাহিমের ওই আওয়াজের সময় তিনবার জবাব দিছে। সুবহানাল্লাহ। যারা মায়ের গর্ভে ছিল এরাও জবাব দিছে, যারা রুহের জগতে ছিল এরাও ইব্রাহিমের ওই আওয়াজের জবাব দিছে। আমরাও যে আওয়াজের জবাব দিই, আমরাও বলি, আল্লাহ, ওই যে আপনি ইব্রাহিমকে দিয়ে আমাদেরকে ডাক দিছিলেন, এ লাব্বাইক, আমরাও আসতেছি, হাজিরা দিতে আসতেছি। সুবহানাল্লাহ। এটা ইব্রাহিমের আওয়াজের জবাব। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়ামান দাখালাহু কানা আমিনা ওয়া মা কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। এমন একটা ঘর আল্লাহ বানাইলেন, যেই ঘরটা জগৎবাসীর হেদায়েতের জন্য, জগৎবাসীর হেদায়েতের জন্য কেমন? আল্লাহ বলেন, ফীহি আয়াতুম বাইয়িনাত, সেখানে আরো অনেক নিদর্শন রয়েছে। বাইতুল্লাহ কেউ যদি যায়, বাইতুল্লাহ গিয়ে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তার আমলনামায় 1,00,000 সুবহানাল্লাহ বলার সওয়াব দিয়া দেয়। বাইতুল্লাহ গিয়ে কেউ যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, একবার সূরা ফাতিহাটা পড়ে, একবার সূরা ইখলাস পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় 1,00,000 বার ইখলাসের সওয়াব দেয়। কত বরকতের একটা, কত বরকতের একটা, এমন বরকতের ঘর জগতে আর নাই। আল্লাহ বলেন, এমন ঘর আমি জগৎবাসীর হেদায়েতের জন্য বানাইলাম, জগৎবাসী যেন আমার ঘরের জন্য জিয়ারতের জন্য চলে আসে। কিন্তু না, বান্দারা আল্লাহর ঘরে হাজিরা দিতে চায় না। 10 লক্ষ টাকার মালিক, 20 লক্ষ টাকার মালিক আল্লাহর ঘরে হাজিরা দিতে চায় না। অথচ আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ তোদের হেদায়েতের জন্য এমন একটা ঘর বানাইলাম। আরে ছেলে বাবারে পায় নাই, একজনে এসে বলে, তোর বাবাকে যদিও পাও নাই, এই ধরো এটা তোমার বাবার জামা। ছেলে বাবার জামাটা আঞ্জা করে ধরে বলে, রে আহারে, আমি যদিও বাবারে পাই নাই, বাবার জামা পাইছি। এ মুমিন আল্লাহর বান্দা, আল্লাহকেও যদি না পাও, অন্তত আল্লাহর ঘরটাকে আঞ্জা করে ধরে বলো, আমি আল্লাহর ঘর পেয়েছি। এটাই তো আল্লাহর ঘর।
যদি বান্দার আল্লাহর মহাব্বত না থাকে হজে যেতে চাইবে না। টাকার মহাব্বত বান্দাকে জাহান্নামে নিবে। আল্লাহর ঘর যে যেতে পারে না তার কপালটা বড় পোড়া কপাল, তার আমলগুলো বড় পোড়া কপালের আমল। এরে বান্দা, হজে যাইতে টাকা লাগে না, পয়সা লাগে না, চোখের পানি যদি ছেড়ে দাও আল্লাহ যদি কবুল করে নেয়, বিনা টাকায় মক্কা মদিনায় ঘুরে আসবা। কান্নাকাটি দেবে। এক পিপুলিকা হজে যাবে নিয়ত করছে। পিপুলিকা কে? পিপুলিকা চিনেন? হজে যাবে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার দোয়াটা কবুল করেন, আমি আপনার ঘরে যেতে চাই। আল্লাহ বাইতুল্লাহ থেকে পাখি পাঠিয়ে দিল। ওই পাখিটা পিঁপড়ার সামনে হাজির হয়ে গেল। পিঁপড়ে আবার আল্লাহ ঘোষণা দিল, এর পিপিলিকা ওই কবুতরের পায়ের উপরে কামড় দিয়া ধরো, সে উঠতে উঠতে আমার ঘরে গিয়ে পৌঁছবে। উঠতে উঠতে বাইতুল্লাহ গিয়ে হাজির। বাইতুল্লাহ হাজির। এই পিপিলিকা তাওয়াফ টাওয়াফ করে আল্লাহর ঘর হাজিরা করে চলে আসছে। আচ্ছা, একটা পিপিলিকা আল্লাহর একটা মাখলুকের দোয়া যদি কবুল হয়, আশরাফুল মাখলুকাতের দোয়া কবুল হবে না? তো কোফাল ফরা দোয়া করতে রাজি না। মানে হজের জন্য এরকম অনেক মানুষ পাবেন, মানে হজের জন্য দোয়াও করতে রাজি না। আল্লাহ কি সম্ভব আমার হজে যাওয়া, মানে মুখ দিয়ে দোয়া বাড়ো, অথচ দোয়া করার টাকা নাই, কি হয়েছে? অনেকের টাকা থাকতে হজে যায় না, আর যাদের টাকা নাই হেরা দিলে দিলে ঘুরে, আরে আমার যদি টাকা থাকতে হজ করে আসতাম। আর যাদের টাকা আছে হেরাই চিন্তা করে। ফীহি আয়াতুন বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, সেখানে রয়েছে আরো বহু নিদর্শন। কি নিদর্শন, কি নিদর্শন! আল্লাহ বলেন, ওই বাইতুল্লাহর দরজার কিনারা একটা রাখছি হজরে আবিয়াজ, যার বর্তমান নাম হজরে আসওয়াদ। ওই কালো পাথর রাখলাম, এটা জান্নাতি একটা পাথর। ওই হজরে আসওয়াদের পাথর যদি কেউ চুমু দেয়, আল্লাহ বলেন সে যেন আমার কুদরতি হাতের সাথে মোলাকাত করে নেয়। সুবহানাল্লাহ। ইয়ে না দেখছো, আল্লাহর হাতের সাথে হাত মিলান, এটা বড় ভাগ্যের বিষয়, এটা বড় বরকতের বিষয়। আল্লাহর হাতের সাথে হাত মিলানো। আল্লাহ বলেন, ওই হজরে আবিয়াজে যদি কেউ চুমু দেয়, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম বান্দার আমল নামায় কোনো গুনাহ নাই। তাহলে হজরে আসওয়াদের দাম আছে না নাই? ওই হজরে আসওয়াদ, তার নাম হলো হজরে আবিয়াজ, সাদা পাথর, জান্নাতি একটা পাথর। ওই পাথরটা দুধের চেয়েও সাদা পাথর, কিন্তু না, এখন কালো হয়ে গেল। পয়গম্বরকে, পয়গম্বরের সাহাবী হযরত ওমর বলে, ও পয়গম্বর, এই পাথর কালো হয়ে গেল কেন? আল্লাহর নবী বললেন, উম্মতের গুনাহগুলো টেনে 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 নিতে নিতে পাথর কালো হয়ে গেল। ওই পাথর যদি কেউ চুমু দেয়, সাথে সাথে তার বলেন গুনাহ মাফ হয়ে যায়। বান্দার গুনাহগুলো টেনে নিতে 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 পাথরটা কালো হয়ে যায়, তা জান্নাতি পাথর। এখন হাজিরা যদি যায় আল্লাহর ঘরে গিয়ে বলে, আল্লাহ তুমি এলান করেছো তোমার ঘরে হাজির হয়ে গেলাম, ও আল্লাহ এই তো তোমার ঘর, এই ঘরের জন্যই তো এত অপেক্ষা, ও আল্লাহ তোমার ঘরে হাজির হয়ে গেলাম, এখন আমার সাথে মোলাকাত করো। আল্লাহ বলে, রে বান্দা, আমার ঘরের দরজা তালা লাগানো, কারণ হলো আমি আল্লাহ তো বাইতুল্লাহর ঘরের ভিতরে নাই। আল্লাহ কি কাবার ভিতরে আছে? নাই। আল্লাহ বলে, এখন যদি আমার সাথে মোলাকাত করতে চাও, ওই হজরে আসওয়াদের পাশে, আবিয়াজের পাশে, দরজার মাঝখান দিয়া মুনতাজাম, ওই মুনতাজাম বড় দামি জায়গা। ওই মুনতাজামে যদি আঞ্জা করে ধরা, ওই জায়গায় যদি কেউ আঞ্জা করে ধরে, আমি আল্লাহর সাথে কুদরতি ভাবে মোলাকাত বান্দার সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, তাও যদি শান্ত না হয়, এরপরও যদি দিল শান্ত না হয়, ওই হজরে আসওয়াদের অপর পাশে গিয়ে দেখবা ওইখানে দেওয়া আছে জাবাব মেজাবে রহমা, পানি, ছাদের পানি, কাবার ছাদের পানি নামানোর একটা স্তর দেওয়া আছে, মিজাবে রহমা। ওইখানে গিয়ে যদি আবার আমাকে বুকটা মিলায়া দাও, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, কেমন জানি বান্দা আমার সাথে কোলাগুলি করলাম। কতক্ষণ একটা এমন করে যাইতে চাননি তো কিভাবে চাইবেন? বিড়ি টানবে না, চিন্তা করবেন নাকি?
মোবাইলে ভিডিও দেখবেন আর আল্লাহর ঘরে যাবেন। ফোলাফানি পোস্ট করে একদিন আল্লাহর ঘরে হজে যাবো, কিন্তু মসজিদে আইয়া। ইমানদার ফিলিস্তিনে জিহাদে যাব, কিন্তু কপাল ভরা মসজিদে ঢুকে না। মানে কিসের জন্য কি বলতেছে খবর নাই। মসজিদে আসে না, বাইতুল্লাহ যাইব স্লোগান মারে, একদিন এই করবো একদিন সে করবো, কিন্তু 5 বেলা নামাজ পড়া। হায় হায়, ধোকা, শয়তানে ধোকা দিয়ে ফেলেছে। ওই যে প্রথমে বললাম, যাকে আল্লাহ ভালোবাসে না তার মনে কখনো ভালো জিনিস আসবে না। সে সবসময় মনে করবে আমি তো ভালোই আছি, আমি তো ভালোই আছি, আল্লাহ তো আমাকে ভালোই রেখেছে। কিন্তু এই কথা বলে না, আরে আমার আমল খুব কম, অতএব বুঝা গেল আল্লাহ আমাকে ভালোবাসে না। আমাকে যদি আল্লাহ বেশি ভালোবাসে আমি বেশি আমল করবো, কারণ আল্লাহ আমাকে সুযোগ করে দিবে বেশি আমল। শুধু তাই না, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, শুধু তাই না, আল্লাহ বলেন ওইখানে আমি আল্লাহ বহু নিদর্শন রাখলাম। একটা নিদর্শন হলো জমজমের পানি। ওই পানি এমন দামি পানি, ওই পানি যদি কেউ দাঁড়ায় পান করে কিবলার দিকে মুখ করে, আল্লাহ তাআলা ঘোষণা দেয় 3 দিনের খিদা তার নিবারণ হয়ে যায়, তার সমস্ত রোগের শেফা হয়ে যায়। যদি দাঁড়াইয়া ডান হাতে পান করে আর দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা, আল্লাহ তাআলা তার শরীরের সমস্ত রোগগুলো আল্লাহ মাফ করে দিবে। কপাল পরা দোয়া পারে না পড়ে, এই হলো অবস্থা। ওই হয় জমজমের পানি, বড় দামি পানি। ওই পানি কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন হাজিরা পানি নিয়ে গেল, আজও পর্যন্ত পানি কমলো না, বাড়লো না। কিয়ামত পর্যন্ত পানি বাড়বেও না, কমবেও না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়, ও পয়গম্বর বলেন এই পানির তলা কই, তলা কই? আমার নবী বলেন এই জমজম কূপের পানির তলা হলে হাউজে কাউসার। বলেন সুবহানাল্লাহ। ফিহি আয়াতুম বাইয়িনাত, এখানে রয়েছে বহু নিদর্শন, বহু নিদর্শন বলে শেষ করা যাবে না, বহু নিদর্শন আল্লাহ। এবার আসেন হজের জন্য কেমন দাম। কেউ যদি বাইতুল্লাহ থেকে মিনায় যায়, প্রতি কদমে কদমে 700 নেকটার আমলনামায় দেওয়া হয়। কয় কদম? বাইতুল্লাহ থেকে পায়ে হেঁটে যদি কেউ মিনায় যায়, প্রতি কদমে 700 নেক লেখা হয়। সুবহানাল্লাহ কইতেন। এবার যদি কেউ মিনায় থেকে পায়ে হেঁটে আরাফার ময়দানে যায়, মুজদালিফায় যায়, প্রতি কদমে 1000 নেকি লেখা হয়। আর 1000 নেকির গুণ কত? 100,000। এক একটার আমলের দাম, কদমের দাম আল্লাহর দরবারে 1 লক্ষের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। এত বরকতের ঘর ফালাইয়া মানুষ 5 তলা 10 তলা বিল্ডিং করে, এত ঘর, এত দামি একটা ঘর বাদ দিয়ে, এত দামি ঘর ফালাইয়া মানুষ দুনিয়া জন্য পাগল হয়ে গেছে। যার 5 তলা হয়েছে হ্যাঁ চিন্তা করে আমি যদি 10 তলা করতে পারতাম। যার 10 লাখ আছে হ্যাঁ যদি আমার কাছে যদি 50 লাখ, যার কাছে 50 লাখ আছে হ্যাঁ তো আমার কাছে আরো থাকে। রাসূল হাদিসে বলেন আল্লাহ তাআলা যদি কাউকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিয়ে দেয়, হ্যাঁ কইবো আমার জন্য যদি আরেকটা থাকতো। কি করবো বলে না, এটা রাসূল বলে। সে বলবো আরে আমার যদি আরেকটা থাকতো, এরকম সন্তুষ্ট হতে চায়। হ্যাঁ, এই কারণেই আল্লাহ তাআলা বলেন আমি যাদেরকে বেশি ভালোবাসবো তাদেরকে সম্পদ কম দিল। আমাদের রাসূল কি দোয়া করলে স্বর্ণের পাহাড় পাইতো না? পাইছে। খাবারও তো ছিল না, একটা জামাও ছিল না। মাসের পর মাস চলে গেছে, রাসূলের ঘরের চুলায় আগুন জ্বলে নাই, ঘাস ওঠা শুরু হয়ে গেছে। মাটির চুলা, ঘাস ওঠা শুরু হয়েছে, মানে বহু মাস রান্না হয় না, পানি খেয়ে থাকে, খেজুর খেয়ে থাকে, এইভাবে জিন্দিগি পার করে গেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে মিনায় যাওয়া, মুজদালিফায় যাওয়া, আল্লাহ তাআলা নিদর্শনগুলো দেখা। আল্লাহ বলেন এই হজটা যদি কেউ করে আসে, খরজাত মিন জুনুবিহি কাওয়ামিন ওয়ালাদাতুম, এবং হজ যদি কোনো বান্দা করতে পারে, বান্দার আমলনামায় কোনো গুনাহ নাই, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম। বান্দার আমলনামায় কোনো কি নাই? এই কথা বলেন, গুনাহ নাই, বান্দার আমলনামায় কোনো গুনাহ নাই। সে কেমন জানি মাত্র মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে আসে,
তাহলে চিন্তা করেন, হাজি সাহেব হজ করে আসছে, হাদিসে আসছে একজন হাজি 400, খেয়াল করেন, টিয়াটা কি দেওয়া জরুরি নেই, শেষ বয়ান শেষ হলে এরপরে টাকা এটা দিবেন, এটা বন্ধ রাখবেন আগামী জুমা থেকে। মনোযোগ, এত দিকে মনোযোগ গুলি কেমন, শেষ করেন এরপরে কম দেন দেন দেন। তো একজন হজ করে আসছে, আল্লাহ রসুল বলেন তার জন্য 400 গুনাহগার নাফরমান বান্দার জন্য তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। একজন হাজির জন্য। এবার হাজিটা কেমন হইতে হবে? হজ করে আসছে, দাঁড়িয়ে রাখেন, হজ করে আসছে, এখনো মিথ্যা কথা বলে, এখনো গীবত করে, এখনো সুদে টাকা লাগে, এখন মিথ্যা চগলখড়ি, বেপরদা, বেনামাজি, হারামের সাথে যোগাযোগ, এটা তো হজ হলো না রে বাবা। যে হজ করবে আল্লাহ রসুল বলেন তার আমলে কোনো গুনাহ নাই, সে কেমন জানি জান্নাতি। তাহলে একটা জান্নাতি মানুষ কিভাবে হজ করার পরে আবার গুনাহ করে? ওই যে বোঝা গেল তার হজ কবুল হয় না। কিতাবের ভিতরে লেখা হলো ওই যে হাজি সাহেবরা পাথর মারে, পাথর মারেনি, কথা বলেন, ওই পাথর মারা কিতাবে লেখা হয়ে গেল যাদের হজ আল্লাহ কবুল করে নেয়, ফেরেশতারা বেছে 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 পাথরগুলো আল্লাহ দরবারে নিয়ে যায়। ও হাজি, সেখানে গিয়ে দেখো বহু পাথর সেখানে পড়ে আছে, কেউ নেয় না। কাদের পাথর? যাদের হজ আল্লাহ কবুল করে নাই তাদের পাথর পড়ে আছে। বহু পাথর এখানে পড়ে আছে। এটি কার পাথর? ফেরেশতাদের পাথর না, বিশাল পাথর পড়ে আছে। যে হজ কবুল হয় না এটার প্রমাণ। সুদের টাকা দিয়ে হজ করে আসতেছে, কোথায় যাইতেছে, কোথায় করতেছে? আল্লাহর ঘর, যেখানে আল্লাহ তাআলা সরাসরি একবার সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর সরাসরি রহমত নাজিল করে। পৃথিবীর কোথাও আল্লাহ তাআলা রহমত নাজিল করে না, ওইখান থেকে আল্লাহ তাআলা রহমত নাজিল করে, এরপরে আল্লাহ তাআলা এগুলো জগৎবাসীর ভিতরে ছিটিয়ে দেয়। তাহলে বাইতুল্লাহ সরাসরি রহমত নাজিল হয়। এমন জায়গায় অনেকে বাজে পিকচার, সেলফি, ভিডিও, হারাম হারাম হারাম, হজ কবুল হবে না, দন্তনকের না। কোনো একটা মুফতি সাহেব যদি ভিডিও করে, মনে করেন হারাম কাজ করতেছে, মুফতি সাহেব হারাম, ওইখানে গিয়ে কিসের ভিডিও, ওইখানে গিয়ে কিসের সেলফি, ওয়াইল ফ্যাট দেয়, প্রোফাইল ফিট দেয়, হজ কবুল হয়েছে না, যে কবুল হয় না এটার প্রমাণ, এই যে প্রমাণ হিসাবে হেরাই খেয়ে দিচ্ছে। আমার এক সাথী ভাই হজে গেছে, আমার কাছে ওয়াদা করে গেছে আগে পরে কোনো পোস্ট করবে না, কারো কাছে দোয়াও চাবে না যে আমি হজে যাইতেছি, আমি দোয়া চাওয়ার দরকার নেই। আপনি ছোট্ট করে ইমাম সাহেবের কাছে বলেন, হুজুর একটু দোয়া করি, মানুষের এলান করেন কীর্তেন, দরকার নাই। ওইখানে যদি মৃত্যু হয় আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাতি একটা জায়গায় মৃত্যুবরণ করেছে। তো মনে ওইখানে যদি বিপদেও পড়ে যান আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবেন, ভালো কাজের জন্য বিপদে পড়ছে। কপাল পোড়া, বোঝে না কি করতেছে তাও জানে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। হজে যায় যারা ভিডিও করবে, মোবাইল, কত মোবাইল, একটা হজ, একটা হজ। যদি এত মানুষ হজে যাইতো, দোয়া কবুল করতো, আপনি চিন্তা করেন এত দোয়া কবুল হয়ে গেলে গোটা দুনিয়া তো স্বর্ণের দুনিয়া হয়ে যেত, হইতো না? সমাজে আর অশান্তি থাকতে পারতো কেন? ওই যে দোয়া কবুল হয় না, আকাম করতেছে, যাই ওইখানে যাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে এমন একটা বরকতের ঘর, যেখানে গেলে কোনো গুনাহ নাই, ওই গুনাহটা যদি বান্দার মাফ করতে চায়, বান্দা সেখানে গিয়ে যেন কোনো গুনাহ, কোনো নাফরমানি না করে। আল্লাহর এক বান্দা হজে গেল, হজে যাওয়ার পর আল্লাহর দরবারে লাব্বাইক না বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাখাতিক বলে চিৎকার দেয়। একজন লেগে বলে, বুজুর্গ আপনি লাব্বাইক না বলে কেন বলেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাখাতিক কেন বলেন? বুজুর্গ ডেকে বলে, আমি এখানে আসলাম, আসার পর আমার নজর একটা বেপরদা নারীর দিকে চলে গেল। হঠাৎ করে কে যেন আমার চোখের উপর একটা চর মেরে ফেললো। চরের কারণে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে। এখন আর আমি আর দুনিয়ার আলো বাতাস দেখি না। এখন আর আমি আর লাব্বাইক কি বলবো? আমি এখন আল্লাহর দরবারে বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাখাতিক, ও আল্লাহ তুমি আর আমার উপরে আযাব দিও না।
মেহেরবানি করে আমাকে মাফ করে দাও, আমি ভুল করে ফেলেছি। নিজের জীবন হেফাজত করা, এটা বরকতের ঘর। আর আমরা যদি একটা সর খান, যারা ভিডিও করে, হেরা যদি দিয়ে একটা খাইতো তো এটি হয়ে যাচ্ছে, বুঝেন নাই? 50 বছর এক লোক হজ করছে। কয় বছর? 50 বছর। এই লোকটা জোয়ান আছে, এখন বুড়ো হয়ে গেছে না? 50 বছর হজ করছে। 50 বছর হজ করার পর গাইবে আওয়াজ, লা লাকা লাব্বাইক, লা লাকা লাব্বাইক। এ হাজি, তোর হজ কবুল হয় না। খাদেম শুনে বলল, বলে হযরত, আপনি 50 বছর হজ করেন, আপনি তো জানেন না, পাল্টা আওয়াজ আসতেছে, লা লাকা লাব্বাইক, আপনার হজ আল্লাহর দরবারে কবুল হয় না, চলে যান, আল্লাহ আপনার হজ কবুল করবে না। বুজুর্গ ডেকে বলে, আমার কাজ হলো লাব্বাইকের আওয়াজ দেওয়া, আর কবুল করা না করা আল্লাহর ব্যাপার। এই কথা বলতে দেরি গাইবি আওয়াজ, লাব্বাইক আবদি, লাব্বাইক আবদি, এরে বান্দা, তোর লাব্বাইক আমি আল্লাহ কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। 2013 সাল আমার উস্তাদ হজে গেছে। হজে যাওয়ার পর একটা ঘটনা শোনাইছে আমাদের। হুজুরের সাথে ঢাকার এক টাকাওয়ালা ছেলে হজে গেছে, টাকার মাস্তানি, টাকা আছে, হজে যাও। তো সে যখন বাইতুল্লাহ, যখন হুদুদে হারামে ঢুকবে, তো সে ফিরে চলে আসে। সবাই জোরাজোরি করলো, হে সামনে যেতে চায় না। তারপর সে বলতেও চায় না। এরপর সে আর হজ করে নেয়। তখন যখন মদিনায় চলে গেল রসুলের রওজায়, তখন তাকে সবাই নিয়ে রসুলের রওজায়, সে যেতে চায় না। পরে সে কান্না করতেছে, কই কি হয়েছে? বা আমি যখনই হুদুদে হারামে ঢুকতে চাই, তখন কে জানি আমাকে ছুরি নিয়ে তাড়াইয়া দেয়। আমি যখন মদিনায় ঢুকতেছিলাম, কে যেন আমাকে ছুরি নিয়ে তাড়াই দিতেছে, আমার মানে ঢুকতে পারতেছে। ওই বান্দার হজ করে না, আবার চলে আসছে, বাড়ি চলে আসছে। হারাম কাজ করে এখানে যাইবেন, এত এত সাহস করেন না। আগে এখান থেকে তওবা করে যাই। আমার কথা বুঝাইতে পারছি? এটা বরকতের জায়গা, এখানে দোয়া কবুলের জায়গা। হারাম কাজ ছেড়ে যাবেন, সম্পূর্ণভাবে ছেড়ে দিবেন। ওইখানে যাওয়ার পরে তওবা করে আসবেন, আর জীবনে অন্যায় করব না, হারাম খাবো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, গীবত করবো না, শাকায়াত করবো না, হারাম টাকার সাথে কোনোভাবে সংযুক্ত থাকবো না। এটা যদি না করতে পারেন, তাহলে আপনি তো আর হাজি হইলেন না। তো অনেকে নামের আগে হাজি লাগায়, আলহাজ লাগায়। তো লাইগালায় লাভ কি? আল্লাহ যদি কবুল না করে লাভ আছে? কথা বলেন। তাহলে এই 3টা কথা বললাম। হজ কি, হজ কেন, হজ কিভাবে। তাহলে যারা সামর্থ্যবান তারা হজ করবে। যারা সামর্থ্যবান কারা? 5 লাখ থেকে 6 লাখ টাকা যাদের কাছে আছে বর্তমানে, এদের উপর হজ ফরজ। যদি হজ করা ছাড়া কেউ মারা যায়, রসুল বলেন সে ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, আমি জানি না। অর্থাৎ আমি তার কে উম্মত হিসেবে স্বীকার যাব না। এবার যদি কেউ হজ করে, আল্লাহর রসুল বলেন তার আমলনামায় কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা বলেন সে কেমন জানি আমার সাথে মোলাকাত করে আসছে, আমি তাকে বান্দা হিসেবে ঘোষণা দিয়ে দিলাম, সে আমার প্রিয়। তাহলে হজ করার পরে কোনো গুনাহ করা যাবে না, সেখানে গিয়েও গুনাহ করা যাবে না। এবার আসেন, যারা হজ করবে, এটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু কাজ করা। জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত হজের সময়। এই জিলহজের 1 তারিখ থেকে নিয়ে অন্য মাসে যদি কেউ হজ করে, রমাজানে করে, জিলকদে করে, শাওয়ালে করে, এগুলো হজ না। এগুলো হচ্ছে আপনি আল্লাহর ঘর দেখা করে আসছেন, জিয়ারত করে আসছেন, সওয়াব পাবেন, কিন্তু হজের সওয়াব পাবেন না। হজের সওয়াব পাবেন না, পাবেন না। হজ হচ্ছে নির্দিষ্ট সময়, আরাফার ময়দানে অবস্থান করা, মিনায় যাওয়া, মুজদালিফায় যাওয়া, হলফ করা, কোরবানি করা, তাকবীর দেওয়া, তাওয়াফ করা। বুঝতে পারছি? তাহলে নির্দিষ্ট সময়। যাদের উপর হজ ফরজ, মনোযোগ দিয়ে শুনবেন, তারা উমরায় না গিয়ে আগে হজে যাবে। অনেকে আগে উমরায় ঘুরে আসে, পরে আর হজ করে না। না, আগে ওইটা শেষ করে এরপরে যদি সুযোগ হয় তাহলে উমরায় যাবে। বুঝতে পারছি? অনেকে চিন্তা করো আমি একটু উমরায় ঘুরে দিয়ে আসি, অথচ টাকার মালিক, গুনাহ হবে, গুনাহ গুনাহ, ফরজ তরকের গুনাহ হবে, কাফের হয়ে মারা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বাইতুল্লাহর মহাব্বত, মদিনার মহাব্বত অন্তরে জমা করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।